এই যে দেখো, আমি বলি না নতুন শিখেছে ঘাউ ঘাউ করা, এই যে ঘাউ ঘাউ না কিরম করে বুয়াই তুই কর, আমি পারি না। এই যে বাবা এরকম শেখাবে, আর মেয়ে ওরকম করার চেষ্টা করবে। এখনো তো নাক মুখ কুচকোতে পারে না, শুধু মুখে ওরকম আওয়াজ করার চেষ্টা করে। আলম বুড়ি আসবে, আমার আলম বুড়ি তো ম্যাও বুড়ি এখন হালুম বুড়িতে কনভার্ট হয়ে গেছে। আজকে সারাদিনে আমাদের পুরো প্যাকড আপ শিডিউল রয়েছে, মানে না বিশ্বাস নেওয়ার সময় নেই যাকে বলে। তো এখন সকালে ঘুম থেকে রুহি উঠে গেছে, আর রুহি ওঠার পরে ওর বাবা বললো যতই কাজ থাকুক, মানে আমি আর ওর বাবা আজকে একটু বেরোবো, ওর জন্য অন্নপ্রাশনের যে গয়নাটা কেনার আছে সেটা কিনতে যাব। তাই ওর বাবা বললো দেখো আমরা থাকবো না অনেকটা সময়, আর ও তো তারপরে আমাকে না পেয়ে যেরকম করবে তোমরা তো জানোই, মানে রুহির বাবাকে না পেলে ও পুরো একেবারে খচে যায়। তাই ওর বাবা বললো আমরা বেরোনোর আগে ওকে আমি খানিকক্ষণ একটু সময় দিয়ে নিই। তারপর ওর বাবার পরে আমিও ওকে অনেকক্ষণ একটুখানি সময় দিলাম, যাতে করে ও আমাদেরকে মিস না করে। ও না আমাদেরকে অনেকক্ষণ পেলে পরে আবার কিছুক্ষণ আমাদের ছাড়া থাকে দিদির কাছে, দাদার কাছে। সে এখন মায়ের সাথে ডুয়েট নাচবে। কে বলবে সোনু একটু আগে হাওয়া করে কাঁদছিল। আমাদের বাড়ির সিচুয়েশনটা তোমাদের এখন বলি। আমার আর ওর বাবার একটু পরে বেরোনো আছে, সেটা হচ্ছে মাম্মামের জন্য আমরা যাব আজকে গোল্ড পারচেস করতে, যেটা ওকে আমরা অন্নপ্রাশনে গিফট করব আমাদের তরফ থেকে। তো এখন ঘড়িতে বাজে 10:30, মাম্মাম এখন দুধ খাচ্ছে, এরপর একটু ঘুমিয়ে নিচ্ছে এখনই। আর 11টার সময় ওকে স্নান টান করিয়ে রেডি করে একদম খাইয়ে দাইয়ে ঘুম টুম পাড়িয়ে ওর দিদি দাদা আর সমাধির কাছে রেখে যাব আমরা, কারণ ওকে নিয়ে যাওয়াটা তো পসিবল না। আর সমাধি এখন কি করছে দেখো, সামনে অন্নপ্রাশনের আর বেশি দিন বাকি নেই, ঘরে এখন দক্ষ যজ্ঞ চলছে, আর আমি যেহেতু এনাকে নিয়ে ব্যস্ত থাকি এই সমস্ত যজ্ঞটা সে একাই সামলাচ্ছে, এখন তার হাতে দাঁড়াও দেখাই। এই দেখো এখন সে রীতিমতো টেবিলে উঠে পড়েছে। এটা হচ্ছে তোমাদের দাদার অফিস ওয়ার্ক করার জন্য এই যে টেবিল রয়েছে, টেবিলের উপরে বইপত্র তার ফাইল ফাইল সব রয়েছে, কোনো রকমে তার উপর দিয়ে তিনি এখন ডিঙিয়ে ঠিঙিয়ে কাজ করছেন। উঠে উপরে ঝাড়াঝাড়ি ফ্যান ট্যান পরিষ্কার এই সমস্ত চলছে। আর দেখবে বাড়িতে কোনো একটা কাজ হোক, সেটা ছোট কাজ বড় কাজ যাই হোক, তখন আমাদের একেবারে ঘর ঠর পরিষ্কার টরিষ্কার একটা ধুম উঠে যায়। অন্য সময়ও আমরা পরিষ্কার রাখি ঠিকই সব বাড়িতেই, কিন্তু দেখবে এই সময় যেন আরও একটা ডিপ ক্লিনিংয়ের একটা মানে ব্যাপার চলে আসে, যেটা না করলে মন ভালো লাগে না। তো এখন সব দিকটা উনি সামলাচ্ছেন। এই যে কি তোমার ঝাড়ুটা দেখি, ঝাড়ু 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 দিয়ে ঝাড়তে ঝাড়তে ঝাড়ুটার অবস্থা খারাপ করে ফেলেছে গো। চলো, আমি এখন ও ঝাড়াঝাড়ি করছে তো এই ঘরে, সেই জন্য এই ঘরে বেশিক্ষণ থাকবো না, ও রয়েছে যেহেতু। চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি, দাঁড়াও ওকে খাইয়ে ঠাইয়ে নিই। এরপর খুব তাড়াহুড়ো ছিল, সেজন্য আর বাড়িতে ভিডিও করতে পারিনি। এরপরে আমরা চলে এসেছি, আমাদের যেটা কেনার ছিল সেটা কেনাও হয়ে গেছে। এবার আমরা একটু পেট পুজো করতে ঢুকেছি। তবে জানো তো প্রথমে গেছিলাম মিত্র ক্যাফেতে, একটু কবিরাজি ফবিরাজি এইসব খাওয়ার ইচ্ছা ছিল, ফিশ ফ্রাই, কিন্তু ওই যে কপালে নেই, আজকে মিত্র ক্যাফেতে কাজ হচ্ছে বলে দোকান মানে রেস্টুরেন্ট বন্ধ রয়েছে, তাই আমরা শেষমেশ চলে এসেছি করিমসে। আর করিমসে এসেও এখানে ফিশ কাবাব খুঁজলাম, পেলাম না, তো শেষমেশ ঠিক করলাম চলো আজকে আমরা দুজনে মিলে একটু বিরিয়ানি খেয়ে নিই। অনেকদিন বাইরে বিরিয়ানি খাই না, তো দেবাবু বলে চলো মাটন বিরিয়ানি খাওয়া যাক। নাহলে আমরা ভেবেছিলাম এখানে হালকা ফুলকা কিছু খেয়ে তারপরে বাড়িতে গিয়েই লাঞ্চটা করবো। তাও অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, এখন অলমোস্ট 3:30 মতো বেজে গেছে। তো আমরা যাই হোক এখানে খেয়ে নিচ্ছি। আর করিমসের বিরিয়ানি তো ভীষণই লাইট হয়, সুন্দর হয়েছে। আর আমার ফেভারিট পিসটা আমি পেয়ে গেছি, নাল্লি পিস, যেটা দেবাবু নিজেই ওদের বলেছিল যে একটা কিন্তু নাল্লি পিস অবশ্যই দেবেন, কারণ আমার বউয়ের নাল্লি পিস ফেভারিট। এটা কী করছো, সব চিনিগুলো খাবে? এরকম আমি এখানে এরকম অনেক লোক আছে করা। যারা যারা করো কমেন্ট করো। ওই যে গিফট নিয়ে চলে এসেছি, বাট এর মধ্যে যেটা আছে সেটা আজকে না, সেটা তোমাদের অন্নপ্রাশনের দিনকে দেখাবো, আজকে দেখালে পুরনো হয়ে যাবে। এখন চলে এসেছে। আর এদিকে পুচকুটা দাদা দিদিকে একটুও দুষ্টুমি করে জ্বালায়নি, এসেই শুনলাম ওরা খুব ভালো রিভিউ দিল, ঘুমিয়ে কাটিয়েছে। ওর যত শত্রুতা আমার শোয়ার সাথে, আমার ঘুমের সাথে, আমি যদি শুতে ওই দেখা কিরম লাফাচ্ছে। মাম্মা মাম্মা এই যে, চলো এবার আমি ড্রেস চেঞ্জ করবো, পরে হাত পা দিই, তারপর পুচকুটাকে একটু ধরবো, আজ করবো কতক্ষণ ধরি, পরে আবার কথা বলছি।
কে মাম্মার 5 মাসের জন্মদিনের কেক কাটা হবে, তাই তো? আর মাম্মা পরেছে তানিয়া মিমির পাঠানো স্পেশাল যে দুটো গিফট জামা ছিল তার মধ্যে এইটা পরেছে। ফার্স্টে আমরা ভেবেছিলাম এইটা পরিয়ে ওকে করবো, যার জন্য এটা কিনেও ছিলাম, কিন্তু এই যে ভালোবেসে পাঠানো এই জামাটা, হ্যাঁ, সেই জন্য মাম্মা বললো না না এইটা পরানো হবে আজকে, এইটা পরে ফটো তোলা হবে, এটা পরে পরানো যাবে এখন, তাই তো? তাই তো মিটি মিটি লাগছে মাম্মাকে এই জামাটা পরে। আসলে তানিয়া হচ্ছে আমাদের বং ইটস ফ্যামিলির একজন সদস্য, যে রুহিকে ভালোবেসে অনেকগুলো গিফট পাঠিয়েছে, তার মধ্যে এই জামাটাও একটা। আর সেই ডিটেলস ভিডিওটা না আমি বং ইটসে অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, তাই এখানে আর শেয়ার করছি না। ওর মধ্যে থেকে একটা জামা আজকে রুহিকে পরিয়েছে, আর এত মিষ্টি লাগছিল। এরপরে আমরা বিকেলবেলাতে মামার 5 মান্থের যে কেক কাটিং সেটা করেছিলাম, কারণ আজকে তো 14 তারিখ, আর আজকে মামার 5 মান্থ কমপ্লিট হলো। তো অনেকবার রিটেক নেওয়া হয় একটা সুন্দর ভিডিও পেতে গেলে, ছোট্ট বেবিকে নিয়ে, বুঝতেই পারছো, তাই 3-4টে টেকের পরে ফাইনালি একটা আমাদের পছন্দ মতো হয়েছিল। এটা কি হচ্ছে দুজনের? হ্যাঁ, ওর ডান্স হচ্ছে, এটা দুজনের কি হচ্ছে? ডান্স হচ্ছে, এটা কি পাগলামো? হ্যাঁ, আমার বাড়িতে পাগলের অভাব নেই, বড় পাগল, মেজো পাগল, ছোট পাগল, অনেক রকম পাগলে ভরপুর সংসার। আমি একটু বাথরুমে গেছিলাম, আর ওর বাবাকে বলেছিলাম ওর ড্রেসটা চেঞ্জ করাতে, একটু বাইরে বাড়ির সামনেটা একটু ঘোরাবে সেই জন্য। তো সে আর ড্রেস খুলে দিয়েছে, কিন্তু পরাতে পারিনি। মেয়ে এত চিৎকার চেঁচামেচি করছিল, শেষমেশ পাউডার মাখিয়ে ভূতু সাজিয়েছে, ছোট্ট ভূতু, তাতে করে তার মুডটা আবার ভালো হয়েছে। সে এখন বাবার সাথে খুব দুষ্টুমি করছে, আর দুজনে চিকনি চামেলিতে ডান্সও করছে, বোঝো কাণ্ড। যাই হোক, আমি এসেছি, আমি এবার তাকে জামা পরাবো, তারপর সে বাবার সাথে একটুখানি 10 মিনিটের জন্য বাইরে বেরিয়ে ঘুরে আসবে। তারপরে বাবা আর ছেলে মিলে যাবে হচ্ছে, একটা ইনভিটেশন আছে আমার মামাতো বোনের মেয়ের জন্মদিন 2 বছরের, কিন্তু অনেকটা দূর আমার বাড়ি থেকে, সেই জন্য আমি আর ছোটো বেবি নিয়ে যেতে পারছি না। ওরা বাবা ছেলে দুজনে মিলে যাবে, আমরা বাড়িতেই থাকবো। এই দেখো বাবা আর ছেলে রেডিও হয়ে গেছে, আর দুজনে কিন্তু সেম ড্রেস পরেছে, মানে ওই কালার ম্যাচ করে দুজনে হোয়াইট টি শার্ট পরেছে, শুধু প্যান্টের কালারটা আলাদা। আর এদিকে গিফট রয়েছে, দেখো একটা বড় সাইজের টেডি নিয়ে এসছে ওর বাবা, সঙ্গে একটা মেয়ে, তো তাই কিচেন সেট এনেছে, বলো বাচ্চা মানুষ খেলবে, ভালো লাগবে। আর আমি না এটা মেপে দেখছিলাম, রিওকে বলছিলাম তুই পাশে ধরে দেখ, তো প্রায় রিওর সমানই বলা যায়। যাই হোক, এদিকে মামা আর আমি থাকবো। আর মাম্মা যখন দেখেছে বাবা আর দাদা রেডি হয়ে গেছে, তখন ওরও মনটা খারাপ, ও বারবার যাওয়ার জন্য বায়না করছে। আর আমি এত আস্তে আস্তে কথা বলছি কেন জানো? কারণ এখন তাকে ঘুম পাড়িয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি। এটা কি আওয়াজ শিখেছো মাম্মা? হ্যাঁ, কি আমি তো করতেও পারি না আওয়াজটা। এটা কি আওয়াজ শিখেছো মা? গলা চিড়ে যাবে না ওরকম করতে করতে? না করলেও শুনবে না। এই দেখো, ওই দেখো আবার। আসলে এটা না ওর বাবার থেকে শিখেছে। ওর বাবা ওকে মুখের সামনে নিয়ে ধরে খালি হাউ হাউ করে, যে হালুম বুড়োর মতো আর কি, ওকে আওয়াজটা করে দেখায়। তো সেটাই এখন ও এরকম করে। ও তো নাক মুখ কুচকে সেই ঘাও ঘাওটা করতে পারে না, সেই জন্য ও এরকমভাবে আওয়াজ করে। এতে না ওর গলাটা চিড়ে যায় আর খক করে কাশবে। আর না করলে, যত তুমি না করবে তত হাসবে, দারুণ মজা পায় এটা করে। আর ওর বাবাও খুব খুশি হয়, বলে দেখো একটা নতুন জিনিস। আসলে কি বলো তো, ওর বাবা বলে না, যে কোনো আমরা সব বাবা মায়েরাই দেখবে বাচ্চারা যেটাই নতুন শেখে না, সেটাতে এত আনন্দ পাই যেন মনে হয় আমরাই সেই ছোটোবেলায় ফিরে গেছি, আমরাই নতুন করে কিছু একটা শিখেছি। রিওর বেলাতেও এরকম মজাটা পেতাম দুজনে মিলে, এখন রুহির বেলাতেও যেন আবার নতুন করে সেগুলোই ফিরে পাচ্ছি। ওর বাবা দাদা তো বেরিয়ে গেছে দেখতেই পেলে, আর অনেকটা দূর যেতে হবে বলে একটু আগেই বেরিয়েছে, আবার রাতে ফেরাও আছে, তাড়াতাড়ি ফিরতে হবে। আর এদিকে ওর দিদিও এখন গেছে হচ্ছে ওদের যে শপটা আছে সেখানে, তাই আমি আর রুহি দুজনে মিলে এখন এইভাবে মজা করে সময় কাটাচ্ছিলাম। এর মধ্যেই কলিং বেল বাজলো, আর দেখি আমার সেই ছোটোবেলার এক স্কুল ফ্রেন্ড এসেছে। ওর সাথে আমার মাঝে মধ্যে দেখা হয়, কিন্তু মোটামুটি এই 1 বছর প্রেগনেন্সিতে ওর সাথে আমার দেখা হয়নি, মাঝে সাঝে টুকটাক মেসেজে কথা হয়েছে। তো ও আজকে এসেছে রুহিকে দেখতে, আর রুহিও না ওকে দেখে ভীষণ মজা পেয়েছে। রুহি সচরাচর এখন নতুন মুখ যাদের মানে মুখ চেনা না এরকম কারোর কোলে যেতে চায় না, বা গেলেও ঘ্যান করে, কিন্তু ওকে দেখে খুব মজা পেয়েছে। মিমির কোলে গিয়ে খুব হাসছিল, বেশ অনেকক্ষণ 10-15 মিনিটের মতো ওর কোলেও ছিল, একটু কান্না করেনি। পুতুল, হ্যাঁ পুতুল, ওরিমা, ও সোনা মা, তাকাও
একটু তাকাও কে এটা কে? তুমি চেনো এই মিমিটাকে? চেনো? দেখি চেনো মিমিটাকে? চেনো? বাবা কতদিনকার চেনা, আমি কিন্তু চিনি। মনে হচ্ছে তোকে রোজ দেখে। হ্যাঁ, আমি কিন্তু চিনি তোমায়। তুমি চেনো না, তুমি এমনি এমনি হাসছো কিন্তু। তুমি আগে দেখেছো নাকি? এ বাবা, তুমি যাবে মিমির কাছে? যাবে যাবে মিমির কাছে যাবে? ওরে বাবা রে। মাম্বুরি, ও মাম্বুরি, তুমি কার কোলে গেছো? রুহি, রুহি কথা তো না, রুহি কি রুহি কথা, আচ্ছা রুহি কথা। পেজের নাম রুহি কথা। পেজের নাম। তাই রুহিকে এবার রুহির সাথে আমি ক্যামেরার সামনে এলাম, কি মজা, তাই তো? কে নিয়েছে রে মামা কোলে? কে নিয়েছে? কে নিয়েছে? ও ওলে বাবা, বাবলে, ওলে বাবলে। এত পাকু, এত পাকু, চেনা চেনা লাগছে নাকি কে জানে? কি ব্যাপার বলতো, একটু চেনা চেনা লাগছে। কি জাকু, লক্ষ্মী মা, সোনা মা, কেউ মন তাই দিয়ে তো? কথা শুনছে দেখো। তুমি তো সোনা মা। ও হচ্ছে পনি, আমার স্কুল ফ্রেন্ড, আমার বন্ধু, কিন্তু ওকে রুহি ফার্স্ট টাইম দেখছে। ও হওয়ার পরে পনি আজকে ফার্স্ট টাইম এসছে আমার বাড়িতে। ও, সোনা আর দেখো মা। মানে এমন হাবভাব করছে যেন ওকে কত চেনে। কই ফুট করাই, আমার হাসছে তখন থেকে। ফুট করাই। এই যে মানি এখানে খালি হাতে আসেনি, রিওর জন্য আবার একটা চকলেট আছে। আর রুহি, ও মা, এইটা তো আমি নেব, এইটা আমি নেব, এই বারবিগুলো আমার চাই। হ্যাঁ, কে নেবে এই পুতুলগুলো? কে নেবে মা? এই তুমি নিয়ে খেলা করবে কি মিথ্যে মিথ্যে? এখন ওরে হাতে বাবা, পাতে খোঁজা ওরে লাগবে। বাবা, ওরে বাবা, ওরে বাবা, আবার একটা জামা রয়েছে দেখো, আবার লাল পরি। হ্যাঁ, ওরে বাবা, এই বাচ্চা মেয়েদের জামাগুলো কি বাবা, কিউট লাগে না দেখতে? টুকটুকি, এটা টুকটুকি। কে পরবে মা? তুমি পরবে? তুমি পরবে? আচ্ছা পর। তুমি মানিকে বলো থ্যাংক ইউ মানি, বলে দাও। তুমি এখন আমাকে আমার কাছে এসো, এর থেকে আর কিচ্ছু মানে ইয়ে হয় না বাবা, অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ। এবার ব্যাপারটা হচ্ছে ওনার ঘুম এসছে, এবার উনি ঘুমোবেন। এই যে না, ও ঘষাঘষি শুরু হয়েছে, এবার তিনি ঘুমোবেন। ও তো মনে হয় এই টাইমটা এই জন্য ঘুমায়, ঘ্যান তো ঘ্যান। ইয়েতে দেখেছি। হ্যাঁ, এই টাইমটা ঘুমায় কি বলতো, ওই আধা ঘন্টা, বেশিক্ষণ না। এখন রাত প্রায় 12টা, সোয়া 12টা বেজে গেছে, আর বাবা ছেলে দুজনেও ফিরে এসেছে। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে। আর রুহি ওর বাবাকে মিস করতে করতে লাস্টে একটু কানাকাটি করেছে, করে এখন ঘুমিয়ে পড়েছে। তোমার অপেক্ষা করতে করতে কেঁদে কেটে একসা হয়ে লাস্টে আমাদের দুজনকে নাজেহাল করে দিয়ে আমি আর এই যে সোনু দিদি তারপরে গিয়ে সে ঠান্ডা হয়েছে আর ঘুমিয়েছে। এবার দেখি ঘুমের মধ্যে আবার উঠবে। তুমি একটু ওকে শোয়ানো, বিছানায় শোয়ানোর আগে একটু কোলে নিয়ে জড়িয়ে তারপরে শুইও, নাহলে ঘুমের মধ্যে হঠাৎ করে ফুপিয়ে উঠবে। বাবা কই, বাবা কই মনে পড়ে যাবে। আর এই যে আর একদিন খেয়েছো? বুনুকে হ্যাপি বার্থডে বলেছো? আচ্ছা, এটা কি? ও সেই হাবড়ার স্পেশাল দই। তা আমি তো দই খাই না, তুমি আমার জন্য দই এনেছো কেন? ঘি আনতে পারতে, ওখানকার দই ঘিও তো হেভি ফেমাস। কি? হ্যাঁ, ওখানকার ঘি ফেমাস, মিষ্টি শুধু না, দই মিষ্টি শুধু না, ঘিও তো হেভি, ঘি আনতে পারতে। নাও এবার তোমার মেয়েকে সামলাও, হাত পা দাও, ধুয়ে এসে একটু কোলে নাও।